এখানে আমাদের সকল সদস্য যারা উপস্থিত আছেন এবং আমাদের অফিস স্টাফ এবং আমাদের বিডি অফিসের যারা অফিস স্টাফ ছিলেন তাদের উপস্থিতিতে আমাদের সকল সদস্যদের সহমতি এবং সমর্থনের মাধ্যমে আজকে আমি প্রধান নির্বাচিত হলাম। তার জন্য আমি সকল সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি এবং ধুবুলিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সকল কর্মচারীদের আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সকল ধুবুলিয়াবাসী যারা আমার উপর বিশ্বাস রেখেছেন, আস্থা রেখেছেন, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি অঙ্গীকার করছি যে এখান থেকে আমি সকল ধুবুলিয়াবাসীকে সঠিকভাবে আমার গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যত এলাকা পড়ছে তাদের সঠিকভাবে পরিষেবা দেওয়ার আপ্রাণ চেষ্টা করব এবং তার সাথে আমার সকল সদস্যদের সঙ্গে নিয়ে আমি এই যে কার্যকলাপটা চরিতার্থ করব এটাই বলতে চাইছি। এখানে বিরোধীরা আজকে এখানে কেউই ছিল না, সবাই আমাদের সমর্থনেই ছিল, সকলের সমর্থনেই আজকে আমাদের এই প্রধান গঠন হলো। এখানে বিরোধিতার কেউ ছিলেন না। কত আসলে আজকে আমাদের টোটাল 12 জন ছিলেন, 12 জনের মধ্যে 12 জনই আমাকে 21 জনের মধ্যে 12 জন আজকে উপস্থিত ছিলেন। এই 12 জনই সহমত জানিয়েছেন, তারপরে আমাদের এই প্রধান পদ। আপনাদের তো 11 জন মেম্বার ছিল। হ্যাঁ, তাহলে বাকি কারা ছিল? বাকি অন্যায়ের বিরুদ্ধে যে সাপোর্ট করেছে আমাদের, যারা এতদিন ধরে দুর্নীতি, হ্যাঁ তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আমাদের সাপোর্ট করেছে, যারা ধরুন এতদিন ধরে বঞ্চিত ছিল। না আমাদের দখলে ছিল প্রথমে না। বলতে আমাদের বিজেপির ভোট ছিল, ভোটটা বিজেপির ছিল। তারপরে যে আমাদের ধুবুলিয়া 1-এ একটা আমাদের যেদিন ভোট গঠন হয়েছিল 2023 সালে, সেই সময় যে একটা দুর্ঘটনা বা একটা অঘটন ঘটেছিল এখানে বা একটা দুর্নীতি ঘটেছিল, যে আমাদের যিনি প্রধান ছিলেন তাকে এখান থেকে জোর জবরদস্তি মেরে ধরে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। তো তার প্রতিবাদে একটা বড় রকমের আন্দোলনও ধুবুলিয়া জুড়ে হয়েছিল, সেটা হয়তো কম বেশি সকলেই জানেন। তো তারপর থেকে যেহেতু সেই ক্ষেত্রে যে করেই হোক, বাধ্যই হোক বা যে কারণেই হোক, আমাদের প্রধান যেহেতু তৃণমূলে জয়েন করেছিলেন, তারপরে যেহেতু আমাদের ভোট থাকা সত্ত্বেও আমরা কোনো রকমের কোনো সুরাহা পাইনি, এখান থেকে আমরা কোনো রকমের কোনো কাজ পাইনি এখান থেকে আমরা যারা বিজেপির মেম্বাররা ছিলাম, সেই কারণেই আমাদের অনাস্থা ডাকা হয়েছিল এবং সেই অনাস্থা সফলভাবে আমরা প্রধান অপসারণ করেছিলাম এর আগে। এবং আজ আমরা পুনরায় বিজেপির বোর্ড গঠন করলাম এবং আমাদের বিজেপির প্রধান মনোনীত আমাদের মেম্বাররা সকলে মিলে আমাকে প্রধান হিসাবে নির্বাচিত করলেন। আশা করি এরপরে আমরা সকলকে নিয়ে সমন্বয়ের মাধ্যমে ধুবুলিয়ার উন্নয়ন করতে পারব। আমি শুভঙ্কর বারোই। প্রথম কাজ কি হবে আপনার? প্রথম কাজ আমার লক্ষ্য থাকবে যে ধুবুলিয়ার উন্নয়ন, যেহেতু আমাদের কিছুই হয়নি এতদিনে, তো আমি চাইবো আমার গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যত এলাকা আছে সেই এলাকাগুলোর উন্নয়ন যাতে আমি করতে পারি সকলকে সঙ্গে নিয়ে। এটাই আমার প্রথম চেষ্টা থাকবে, যে যাতে ধুবুলিয়াকে একটা নতুন ভাবে আমরা ধুবুলিয়া 1 গ্রাম পঞ্চায়েতের আন্ডারে জনগণ যারা আছে তারা যাতে সঠিক পরিষেবা পায়, সেই দিকটা আমি আগে সবার আগে লক্ষ্য করব, চেষ্টা করব তাদের সঠিকভাবে পরিষেবাটা দেওয়া। লাস্ট একটা প্রশ্ন, যারা অনুপস্থিত ছিল তারা কোন দলের সঙ্গে? অনুপস্থিত যারা ছিলেন তারা ম্যাক্সিমামই তৃণমূলের লোক ছিলেন, কিছু আমাদের 2-1 জন ছিলেন যারা। এবং আরো একটা কথা বলে দিই, যেহেতু আমাদের একজন মেম্বারের পরিবার অসুস্থ থাকায় তিনি হসপিটালে আছেন বলে তিনি এখানে আসতে পারেননি, কিন্তু তিনিও আমাদের সমর্থনে ছিলেন। এটা বলা বাহুল্য আর কি, তার নামটাও আমাকে করতে হবে, আমাদের গণেশ মণ্ডল। তো যেহেতু তার স্ত্রী অসুস্থ এবং কল্যাণীতে রেফার হয়েছে তিনি, সেই কারণে তিনি আসতে পারেননি আজকে। তো তাকেও ধন্যবাদ জানাচ্ছি, তিনিও সমর্থনে ছিলেন আমাদের। আর বাকি আমাদের যারা নাকি এখন আমাদের যিনি প্রধান ছিলেন তারা আসেননি এবং বাকি তৃণমূলের কিছু মেম্বাররা আসেননি। বাকি আমাদের যারা এখানে উপস্থিত আছেন তারা তাদের সবাইকে দেখতে পাচ্ছেন এবং তারা সবাই। আপনার নামটা? আমি শুভঙ্কর বারোই, বর্তমান প্রধান।